জঙ্গি আস্তানার আধা কিলোমিটারের মধ্যে পরপর 2 দফায় বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6 জনে। আহত আরো অন্তত 36 জন। নিহতদের মধ্যে 4 জনের পরিচয় জানা গেছে। তারা হলেন জালালাবাদ থানার ওসি তদন্ত মনিরুল ইসলাম, পুলিশ কর্মকর্তা চৌধুরী আবু কায়সার, ছাত্রলীগ কর্মী ওহিদুল ইসলাম এবং জান্নাতুল ফাহিম এবং সিলেট শহরের বাসিন্দা শহীদুল ইসলাম। আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা বেশ গুরুতর। পুলিশ জানায়, আহতদের মধ্যে সাধারণ নাগরিক ছাড়াও সাংবাদিক, পুলিশ ও র্যাবের সদস্যও রয়েছেন। গুরুতর আহত র্যাবের গোয়েন্দা শাখার প্রধান লেফটেন্যান্ট কর্নেল আজাদ ও মেজর আজাদকে সিলেট থেকে ঢাকা আনা হয়েছে। প্রত্যক্ষদর্শী একজন জানান, লাল শার্ট পরা এক যুবক মোটরসাইকেলে এসে বিস্ফোরণ ঘটায়। এ সময় বিকট শব্দে আশেপাশের লোকজন মাটিতে লুটিয়ে পড়েন। ভয়াবহ এই বোমা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন আইএস। সাইট ইন্টেলিজেন্স এই খবর জানিয়েছে। আবু কায়সার মোহাম্মদ চৌধুরী দীপু, পুলিশ ইন্সপেক্টর, সিলেটের শিববাড়ির জঙ্গি ঘটনায় গ্রেনেড চার্জে মারা গেছে। সে অত্যন্ত ভালো অফিসার ছিল, পুলিশ অফিসার। পাড়ার একটি বাড়িতে জঙ্গি বিরোধী অভিযান এখনো শেষ হয়নি। গতকাল সকালে সেখানে শুরু হয় অপারেশন টুয়াইলাইট নামের এই অভিযান। দুপুরের পর শুরু হয় ব্যাপক গোলাগুলি। আর সন্ধ্যায় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল ফখরুল আহসান সাংবাদিকদের জানান, ভবনের ভেতরে জিম্মি 78 জনকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। তবে ভেতরে কতজন জঙ্গি আছেন তা নিশ্চিত নয়। জঙ্গি আস্তানা সন্দেহে বৃহস্পতিবার রাত থেকেই সিলেটের আতিয়া মহল নামের বাড়িটি ঘিরে রাখে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, যাতে যোগ দেয় পুলিশের বিশেষ দল সোয়াটো। শনিবার সকাল 9:15টায় বাড়িটিতে অভিযান শুরু করে সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। একে একে বের করে আনা হয় সন্দেহভাজন জঙ্গি পরিবার ছাড়া ভবনের 27 পরিবারকেই। 7:30 যখন বাজে, বোমের শব্দে আমরা আতঙ্কে সবাই ফাল মেরে উঠছি। যেদিনকে ঘটনা ঘটছে সেদিন আমরা জানতে পারি নাই, পরের দিন সকাল থেকে আমরা শুনছি যে আজকে আমাদেরকে ছাদের দিয়ে 5তলা থেকে টিন কাইটে ওই দিক দিয়ে বের করছে। উদ্ধার অভিযানের পর শুরু হয় মূল অভিযান। এ সময় বাড়ির নিচতলা থেকে কয়েক দফায় ভেসে আসে বিকট বিস্ফোরণের শব্দ। শনিবার সন্ধ্যায় অভিযানের সবশেষ তুলে ধরে সংবাদ সম্মেলন করে সেনাবাহিনী। জানানো হয়, জিম্মি উদ্ধারকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিচালনা করা হয় এই অভিযান। মূলত হোস্টেজ রেস্কিউটা ছিল আমাদের মেইন কাজ এবং সেটা আমরা সফলতার সাথে করতে পেরেছি। তবে জঙ্গি ভিতরে এখনো আছে, আইডি সব লাগানো আছে। আমরা যেহেতু অনেক কেয়ারফুলি যাচ্ছি, রুমের একটা একটা করে ক্লিয়ার করে করতে এগোতে হচ্ছে, এই জন্য সময় লাগছে। তবে অপারেশন কতক্ষণ চলবে এ ব্যাপারে তখনও নিশ্চিত করে কিছু জানাননি এ সেনা কর্মকর্তা। হাসান শুভ্র, চ্যানেল 24।